বাবারা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কি সুন্দর ওয়াজ করেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ওয়াজ করেন, আলা সাবধান, হুঁশিয়ার, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি, তারা দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। যারা আল্লাহর ওলি, তারা দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এই জন্য আমার আল্লাহ বলেন যে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে আল্লাহর হাবিব ফরমান, قال النبي صلى الله عليه وسلم قال إن الله تبارك وتعالى وقال من عادى لي وليا فقد آذنته بالحرب রাওয়াহুল বুখারী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়া ক্বালা মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতামি করে, ফাকাদ আযামতুহু বিল হারব, তাকে আমি যুদ্ধের জন্য আহ্বান করতেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কেমন কথা বললেন সেখানে। আমার আল্লাহ বললেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতামি করে, ফাকাদ আযামতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। ফাকাদ আযামতুহু বিল হারব, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতামি করে, তাকে বলি সেজন্য তাকে যুদ্ধের জন্য আমি আল্লাহ আহ্বান করতেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধের জন্য আহ্বান করে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে ওলির সঙ্গে বেয়াদবি করতেছে, তারা বলে যে মাজার আবার কি, অর্থাৎ আল্লাহ আল্লাহ সব কিছু আল্লাহর ওসিলা লয়ে দোয়া করে, কিন্তু কোন ওলির মাধ্যম ধরে না, রাসূলের মাধ্যম ধরে না, মাধ্যম ছাড়াই শুধু আল্লাহ বলে দোয়া করে। আমার আল্লাহ ওয়াজ করেন অপর জায়গা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য লাভের আশায়, আমার নৈকট্য পাওয়ার আশায় তোমরা ওয়াসিলা মাধ্যম তালাশ করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে আল্লাহ বলে যে আমার নৈকট্য লাভের আশায়, আমাকে পাওয়ার আশায় তোমরা মাধ্যম তালাশ করো। মাধ্যম যদি তালাশ করো তাহলে আমি আল্লাহকে পাইবা, আমার রাসূলকেও পাইবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আউলিয়া কেরামের সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরব শর্ট। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
আপনারা অবশ্যই নাম শুনছেন, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল আপনার সালেহ আহমদ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওনার আম্মার নাম ছিল সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার উনি কি করতেছিলেন রে বাবা শোনো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার উনি যখন গর্ভে ছিলেন ওই সময় একদিন ভিক্ষুক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে হাজির হলেন। যখন হাজির হলেন, হাজির হয়ে বলতেছেন, বাড়িতে কেউ আছেন কি? যদি বাড়িতে থাকেন তাহলে আমাকে কিছু খাবার দেন, আমি ক্ষুধার জ্বালায় একেবারে মৃত্যুর প্রায় পথে, আমাকে কিছু খাবার দেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন প্রার্থনা করলেন খাবারের জন্য, কেউ কোনো সাড়া দিল না। উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা উনি একা করেছিলেন, এই জন্য উনি কেউ কোনো সাড়া দিল না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই ভিখারি বলতেছে আবার, যদি কেউ থাকেন বাড়িতে একটু দয়া করে আমাকে খাবার দেন, আমাকে যদি খাবার দেন তাহলে আমি বাঁচবো, নতুবা আমি আমার প্রাণ হারা হয়ে যাবে, এখনই আমি মরে যাব ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায়। এই কথা যখন বললেন, আব্দুল কাদের জিলানীর আম্মার মধ্যে একটু দয়া আসলো, অর্থাৎ অন্তরের মধ্যে একটা আঘাত আসলো যে ভিখারি বারবার কিভাবে ডাকতেছে, আমি কেমন করে ভিখারিকে খাবার না দেই। উনি পর্দার অন্তরাল থেকে কিছু খাবার হাত দিয়ে বাহির করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই সময় ভিখারি মনে মনে ভাবতেছে যে আপনার একজন মহিলা যখন খাবার দিছে, মনে হয় এই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই, পুরুষ মানুষ নাই, এখন বিশেষ সুযোগ চলে যায়। ওই আপনার শয়তানের লম্পটের আপনার লম্পটগিরি করার জন্য তার মাথা ছাড়া দিয়ে উঠলো। ওই লম্পট আপনার শয়তানের লম্পটকে আপনার কুপ্রবৃত্তি দিল, ওই লম্পটের সামন দিকে আগাইলো। এই জন্য আগাইলো যে এখন বিশেষ সুযোগ চলে যায়, ওই মহিলার উপরে আঘাত করবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লম্পট যখন সামন দিয়ে অগ্রসর হইতেছে, উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার আপনার চরিত্রের উপরে আঘাত করবে, সতীত্বের উপরে আঘাত করবে। ওই সময় উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা দুই হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, ও রাব্বুল আলামিন, এই লম্পট থেকে যদি তুমি আমাকে না বাঁচাও তাহলে আমার সতীত্বকে কে হেফাজত করবে? আজকে তো বাড়িতে কোনো পুরুষ নাই, রাব্বুল আলামিন আপনি আমাকে এই লম্পটের হাত থেকে, এই চরিত্রহীন ফকিরের হাত থেকে আমার সতীত্বকে হেফাজত করুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই লম্পট সামন দিয়ে অগ্রসর হইতেছে। আস্তে আস্তে যখন আপনার বেশি সামন দিয়ে অগ্রসর দরজার সামনে চলে আসলেন, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আর দেরি করলেন না, বাঘ রূপে পরিণত হইয়া রুটা ভিতর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই লম্পটকে আপনার মুখের ভিতরে প্রবেশ করায় একেবারে প্রাণ নাশ করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষমতা আছে কি আছে না? কি বলেন, এই ক্ষমতা আছে কি আছে না? হাজার হাজার কারামত দেখাইছেন, আপনার মায়ের গর্ভ থেকে কারামত দেখাইছেন, দুনিয়া আসার পর হাজার হাজার কারামত দেখাইছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করি তারা বলে থাকি যে আল্লাহর ওলিরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তারপরেও আল্লাহর হাবিবের হাদিস আছে, আল্লাহর হাবিব নিজে ওয়াজ করেন যে 70 গুণ পাওয়ার আল্লাহ পাক আল্লাহর ওলিদের বাড়ায়া দিয়ে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায়ের পরও 70 গুণ পাওয়ার আল্লাহ পাক বাড়ায়া দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একদিন আপনার আব্দুল কাদের জিলানী আম্মা উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা বলতেছে, এ ও কৃতজ্ঞ বাবারে, এইভাবে বলতেছেন, এ ও কৃতজ্ঞ, তুমি কি আমার স্নেহের কথা, ছোটবেলার আদরের কথা, স্নেহের কথা কি ভুলে গেলে? এই কথা যখন বললেন সাথে সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন, ওগো আমার প্রাণের আম্মা, আপনি কি ওই দুর্দিনের কথা ভুলে গেছেন যেই দিন ভিখারী আপনার দরজার মধ্যে আপনার ভিক্ষার জন্য প্রার্থী হয়েছিল, খাবারের জন্য প্রার্থী হয়েছিল, আর ওই ভিক্ষুক আপনার শরীরটাকে নষ্ট করার জন্য সামন দিয়ে অগ্রসর হয়েছিল, আর আমি আব্দুল কাদের বাঘে পরিণত হইয়া আমার রুটা ভিতর থেকে বাহির হইয়া বাঘে পরিণত হইয়া আপনার ওই লম্পটে একেবারে পান্নাশ করেছিলাম, আপনাকে বিপদের হাত থেকে বাঁচাইছিলাম। ওই দিনের কথা কি আপনি ভুলে গেলেন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মা তখন থেকে কিতাবের মধ্যে আসছে, বুঝে ফেললেন যে আমার আব্দুল কাদের জিলানী সাধারণ আব্দুল কাদের জিলানী না, আমার আব্দুল কাদের জিলানী আল্লাহর মহান একজন ওলি, মহান একজন বন্ধু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, শেষ করে দিদি সময় সংক্ষিপ্ত। উনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেলেন, উস্তাদজি আপনার বললেন যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন বললেন উস্তাদজি, হযরত মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনার বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা থেকে শুরু করে আপনার একেবারে আপনার সূরা ফাতিহা থেকে শুরু করে আপনার 18 পারা পর্যন্ত শেষ করে আপনার একবার সাদাকাল্লাহুল আযীম বলে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলতেছেন, উস্তাদজি বলতেছেন, কেন তুমি থামলা? উনি বললেন যে এই জন্য থামছি, আমি এই পর্যন্তই মুখস্থ জানি, এর বেশি আর মুখস্থ জানি না, এই জন্য আমি থেমে গেলাম। তখন বললা, তুমি কিভাবে মুখস্থ জানো 18 পারা? তুমি তো ছোট বালক। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন যে আমার মা উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা, উনি আপনার আমি যখন গর্ভে ছিলাম এই সময়ে উনি 18 পারা হাফেজ ছিলেন, আর উনি প্রত্যেকদিন আমাকে কুলে লইয়া উনি 18 পারা পর্যন্ত মুখস্থ করে আপনি পড়া শেষ করতেন, আর আমি আব্দুল কাদের জিলানী ওই পড়া শুনতাম। শুনে শুনে আমার মার গর্ভ থেকে আমি আব্দুল কাদের জিলানী 18 পারা হাফেজ হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সময় শেষ, এই জন্য সামন দিকে অগ্রসর হবে না। এই আব্দুল কাদের জিলানীর আলোচনা যদি আমি করি সারা রাত শেষ হয়ে যাবে, তারপরে ওনার কারামত শেষ হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবার একদিন উনি বলতেছেন এক প্রসঙ্গে যে সমস্ত ওলিদের পা আমার কাঁধের উপরে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উনি একদিন বললেন যে আমার পা সমস্ত ওলিদের কাঁধের উপরে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, 50 জন ওলি ছিল আপনার ইরাকের জমিনের এই মুহূর্তে। 50 জন ওলি আপনার সাথে সাথে আপনার কাঁধ মোবারক আপনার আব্দুল কাদের জিলানীর সামনে তুলে ধরলেন, এইভাবে যে আপনার কদমটা আমাদের কাঁধের মধ্যে রেখে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসল কথা হলো আমরা
মাধ্যম তালাশ করতে হবে। মাধ্যম যদি তালাশ না করি তাহলে রাসূলকে পাবো না। আর রাসূলকে পাইতে হলে আপনার মাধ্যম তালাশ করে রাসূল পর্যন্ত যাইতে হবে, আর রাসূলের আদর্শ ধরে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সুন্দরভাবে বাস করছেন যে লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাইতে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাইতে চায় এবং শেষ বিচারের দিনে নাজাত চায়, ওয়া যাকারাল্লাহ ওয়াসিকা ওয়া যাকারাল্লাহ কাসীরা, সেজন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শের জন্য রাসূলের মধ্যে সুন্দরতম আদর্শ রয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা, রাসূলের আদর্শ আমরা চাই কি চাই না? কি বলেন? রাসূলের আদর্শ চাই কি চাই না? রাসূলের আদর্শ ধরতে হলে আপনি আমি বেশি বেশি করে আপনার নামাজ পড়ে রাসূলের প্রত্যেকটা সুন্নাত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। বাবা, যদি আমার সামনে দিয়ে গেলাম না, এই বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রমাণ, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সঙ্গে হইয়া বেহেশতে প্রবেশ করল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আউলিয়া কেরামের সোহবতে থাকার আর রাসূলের আদর্শ ধরার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।